السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সুন্নত ও আদাবগুলো পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়া, উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত এবং বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। মুসনাদে আহমদের হাদিস 2 নম্বর খণ্ডের 209 নম্বর পৃষ্ঠা এবং হাদিসের সনদ সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান গাসসালা ওয়া ইগতাসাল ওয়া গাদা ওয়া ইবতাকার ওয়া দানা ফাqtaraba ওয়াস্তামা'a ওয়া ansat كان له بكل خطوة يخطوها أجر قيام سنة وصيامها. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে এবং আগে আগে অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসে, ইমামের নিকটবর্তী হয়ে বসে এবং ইমাম যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং চুপ থাকে, মনোযোগ দিয়ে শুনে এবং চুপ থাকে, তো যে ব্যক্তি আমলগুলো জুমার দিন করে আল্লাহ রাসূল বলেন সে যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা এবং 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন এই সকল আদাব ও সুন্নাত পালন করে আগে আগে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। اللهم ما أصبح لي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر. আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিগত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম শাম দেশের খায়ের এবং বরকত সম্পর্কে, ফজিলত এবং মর্যাদা সম্পর্কে এবং ওই অঞ্চলের যে সকল ইসলামের নিদর্শনগুলো রয়েছে, ইসলামের স্মৃতিচিহ্ন যেগুলো রয়েছে, এটা সম্পর্কে আমরা একটু হালকা একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকেও মনে হলো যে আরো কিছু শিক্ষণীয় বিষয় যেটার সাথে আমাদের দ্বীনের বিষয় জড়িত রয়েছে, কোরআন এবং সুন্নাহর অনেক বিষয় যেটার সাথে জড়িত রয়েছে,
এরকম দুই একটা সফরের দুই একটা ঘটনা এবং সেখান থেকে কিছু মুজাকারা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সহিহ বলার সহজভাবে বলার তৌফিক দান করেন। গত সপ্তাহে আমরা একটা হাদিস বলেছিলাম, হাদিসের সনদ সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছিলেন, আলাইকুম বিশাম ফাইন্না সাফওয়াতু বিলাদিল্লাহ ইয়াসকুনুহা খায়রুম মিন খালকিহি, যে তোমরা শামের দিকে বসবাস করার চেষ্টা করো, কেননা সেটা আল্লাহর পছন্দনীয় ভূখণ্ড, আল্লাহর পছন্দনীয় জায়গা, এবং আল্লাহ তাআলার কিছু নেককার বান্দা, ভালো বান্দা, নেককার বান্দারা এখানে আবাসস্থল করে তুলবে। ফামান আবা, যদি তা না পারো, ফালিয়ালহাক বিউমনিহি ওয়ালিয়াসকি মিন গুদুরি, তবে কমপক্ষে সেখানের বরকত এবং সেখানের পানি পান করা থেকে বঞ্চিত হয়ো না। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, সেটা হলো যে সেখানে আল্লাহর নেক বান্দারা বসবাস করবে, আল্লাহর কিছু নেককার বান্দারা সেখানে আবাসস্থল করে তুলবে, বসবাস করবে, সেটা তাদের অবস্থান স্থল হবে, অতীতেও হয়েছে এবং ভবিষ্যতেও হবে। বাস্তবে শামের যে অঞ্চল, এটাকে আল্লাহ তাআলা রাসূলের দোয়ার উসিলা এবং আমরা নিজের থেকেও এই অঞ্চলকে বিভিন্ন দিক থেকে বরকতময় করেছে, বরকতপূর্ণ করেছে। একটা বড় বরকত যেটা শাম অঞ্চলের মধ্যে আল্লাহ রেখেছেন, সেটা হলো অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অঞ্চলে বসবাস করেছে, এবং শাম অঞ্চলে তারা মাদফুন শুয়ে আছেন, শামের মাটিতে তারা শুয়ে আছে অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনকি পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় সাহাবীরা, অনেক বড় বড় সাহাবীরা শাম অঞ্চলে এসে বসবাস করেছেন, এবং এখানের মাটিতে অনেক বড় বড় সাহাবীরা শুয়ে আছে এই শাম অঞ্চলে। তো বিগত সপ্তাহে আমরা বলেছিলাম যে শামের 4টা রাষ্ট্রের একত্রিত নাম ছিল শাম: ফিলিস্তিন, লবনান, লেবানন, জর্ডান এবং সিরিয়া। এই 4টাকেই একত্রিত শাম বলা হচ্ছে। এখন এটা 4টা রাষ্ট্রে ভাগ হয়ে গেছে। আল্লাহ শুকর, আল্লাহর মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শামের একটা অঞ্চল, ভূখণ্ড জর্ডান, এখানে আল্লাহ তাআলা সফর করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো এখানে যখন গিয়েছি আমরা, যাওয়ার পরে এখানে যে সকল ইসলামের স্মৃতিচিহ্নগুলো আছে এগুলো দেখার সুযোগ হয়েছে, এবং অনেক নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাটিতে শুয়ে আছেন, তারা যে অঞ্চলে বসবাস করেছেন, যেখানে শুয়ে আছেন, সেগুলো অনেকগুলো দেখার সুযোগ হয়েছে, এবং অনেক সাহাবায়ে কেরাম এখানে আবাসস্থল করেছেন, শুয়ে আছেন, সেগুলো জিয়ারত করার সুযোগ হয়েছে। আজকে আরো দুই একটা ঘটনা এবং সেখান থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বিগত সপ্তাহে আমরা বলেছিলাম, যখন সেখানে আমি পৌঁছলাম, প্রথম দিন আমরা দেখতে গিয়েছিলাম আসহাবুল কাহাফের গুহা। সূরাতুল কাহাফ আমরা জুমার দিন বিশেষভাবে তেলাওয়াত করে থাকি। সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু যুবকদের কথা বলেছিলেন, যে যুবকরা তাদের ঈমানের উপর মজবুত ছিল, ঈমানের উপর অটল ছিল, অবিচল ছিল। সেই লম্বা ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। তো সেটা আমরা প্রথম দিন জিয়ারত করার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছেন। সেখান থেকে আমরা পরবর্তীতে ওই দিনই আম্মান সিটিতে এবং প্রাচীন এলাকাগুলোতে আমরা দেখেছি যেখানে রোমানদের ধ্বংসাবশেষগুলো আছে, যেখানে তাদের প্রাসাদ ছিল, বড় বড় অট্টালিকা ছিল, সেগুলোর ধ্বংসাবশেষ এখনো রয়ে গেছে। ওরা বলে মুদাররাজ রোমানিয়া বলে। এই জায়গাগুলো অতি দেখার সুযোগ হয়েছে, এবং আমরা জানি এক সময় প্রায় পুরো অর্ধ পৃথিবী তারা শাসন করেছে, অর্ধ পৃথিবী তারা শাসন করেছে। তাদের ধ্বংসস্তূপ অট্টালিকা এখনো ওখানে রয়ে গেছে। তো ওগুলো দেখার পরে আমাদের চিন্তা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন,
وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين। দেখো তারা কত উৎকৃষ্ট বাগ বাগিচা, কত ঝর্ণা, এগুলো তারা ছেড়ে চলে গিয়েছে। وزروع ومقام كريم, তাদের কত বাগ বাগিচা ছিল, উত্তম উত্তম জায়গা ছিল, সেগুলো আজকে তারা ছেড়ে চলে গিয়েছে। ونعمة كانوا فيها فاكهين, যে নাজ নিয়ামতের মধ্যে তারা বসবাস করেছে সেগুলো আজকে তারা ছেড়ে চলে গিয়েছে। আজকে তারা কেউ নাই। এই ধ্বংসাবশেষগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তাদের যে সকল স্মৃতি তারা রেখে গেছে, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে এই দুনিয়াতে কিন্তু আমরাও একসময় থাকবো না, একসময় আমাদেরকেও এই দুনিয়া থেকে চলে যেতে হবে। যতই আমি থাকতে চাই না কেন, যতই আমি আঁকড়ে ধরে থাকতে চাই না কেন, একদিন আমার ঘর, আমার পরিবার সবকিছু ছেড়ে দিয়ে আমাদেরকেও কিন্তু কবরের মাটিতে চলে যেতে হবে। যেমন অতীতের বড় বড় রাজা বাদশাহ, যেমন রোমানরা ছিল, তারা কিন্তু থাকতে পারে নাই। তাদের অনেক শক্তি ছিল, তাদের অনেক প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, কিন্তু আজকে তারা সব মাটির উপর রেখে সব চলে গিয়েছে, সব মাটির নিচে চলে গিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে একদিন আমাদেরকেও কিন্তু চলে যেতে হবে, আমাদেরকেও চলে যেতে হবে। এখন যাওয়ার দুটা ধরন আছে। একটা হলো আমি বাস আল্লাহর নাফরমানির মধ্যে, গুনাহের মধ্যে লিপ্ত থেকে উদাসীনতার সাথে জিন্দেগি যাপন করে দুনিয়া থেকে চলে গেল, এই একটা রাস্তা আছে। আবার আরেকটা রাস্তাও আমাদের সামনে আছে যে যখন আমরা যাবই, আল্লাহর কাছে যখন যেতেই হবে, তখন আমি আমার ঈমানটাকে সুন্দর করে যাই, আমার আমলটাকে মজবুত করে যাই, আল্লাহর সাথে সম্পর্ক করে আমি দুনিয়া থেকে যাই। দুইটা রাস্তাই আমাদের সামনে খোলা আছে। এই জন্য এই সকল জায়গা থেকে যে শিক্ষা আমাদের নেওয়া উচিত যে দুনিয়া থেকে আমাদের যেতেই হবে, এবং দুনিয়া থেকে যাতে আমাদের যাওয়াটা সুন্দর হয়, উপকারী হয়, আমরা যেন ওখানে গিয়ে কিছু একটা পাই, জান্নাত যেন পেতে পারি, আল্লাহর নিয়ামত যেন পেতে পারি। এই জন্য এখান থেকে ঈমান আমলকে মজবুত করার আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। প্রথম দিন এগুলো কিছু জিনিস দেখে চলে আসলাম। দ্বিতীয় দিন, সফরের দ্বিতীয় দিন, একদম ফজর করে আমরা বের হয়েছি এবং আমাদের জায়গা ফিরতে ফিরতে আমাদের রাত 10টা-11টা বেজে গিয়েছে। একদম সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। প্রথমেই আমরা সকালে যখন ফজর করে বের হলাম, প্রচন্ড ঠান্ডা, ওখানে মাগরিবের পর থেকেই ঠান্ডা পড়ে যায়, একদম সকাল 9টা-10টা পর্যন্ত বেশ ভালোই ঠান্ডা থাকে। মানে এখান থেকে তো প্রচন্ড গরম নিয়ে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি ঠান্ডা। তো পরের দিন সকালে আমরা যখন বের হলাম, সর্বপ্রথম প্রায় আম্মান থেকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা গাড়িতে সফর করে আমরা যেখানে পৌঁছলাম, এই জায়গাটার নাম হলো মুতা। এই জায়গাটার নাম হলো মুতা। আমরা যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়েছি, আমরা যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি, তারা আমরা মুতা নামটা শোনার সাথে কিন্তু আমরা বুঝে ফেলেছি যে মুতা এটা কোন জায়গা, মুতার ময়দান, মুতার যুদ্ধ। আমরা যারাই নবীজির জীবনী পড়েছি, আমরা কিন্তু এই নামটার সাথে পরিচিত। মুতার ময়দান, মুতার যুদ্ধ যেখানে হয়েছিল, আমরা সেই মুতার ময়দানে গিয়ে পৌঁছলাম। যেই মুতার ময়দানে একটা ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল, একটা ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধে কুদরতিভাবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এই যুদ্ধটা হয়েছিল 8ম হিজরিতে। 8ম হিজরিতে এই যুদ্ধটা হয়েছিল। ঘটনা কি ছিল? প্রেক্ষাপট এই ছিল, যখন হুদায়বিয়ার সন্ধি হয়, আমরা যারা নবীর সিরাত পড়েছি, এগুলো কিন্তু আমাদের পরিচিত থাকার কথা। হুদায়বিয়ার সন্ধি, আমি এখানে সবাইকে অনুরোধ করব, আমরা সবাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়ার চেষ্টা করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা সবাই পড়ার চেষ্টা করি। এই যে এখানে অনেক সিরাতের কিতাব আছে, এখান থেকে আমরা পড়তে পারি। দৈনিক আমি 15 মিনিটও করতে পারবো না, এরকম মানুষ আছে কিনা আমার জানা নাই যে 15 মিনিট পড়াশোনা করতে পারবো। পড়াশোনাটা আমাদের বাড়াতে হবে। পড়াশোনা আমরা ছেড়ে দিয়েছি,
বিশেষ করে কিছু পড়াশোনা তো সবার করা উচিত। তার মধ্যে একটা পড়াশোনা যেটা সবার করা উচিত সেটা হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মুতালা করা, ওনার জীবনী অধ্যয়ন করা। এটা আমাদের সবার জন্য জরুরি। করবো তো ইনশাআল্লাহ আমরা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। যখন হুদায়বিয়ার সন্ধি হলো তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে মোটামুটি এখন কাফেরদের সাথে, মক্কার কাফেরদের সাথে একটা সন্ধি হয়েছে, তারাও নিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এখন সংঘর্ষে সরাসরি আসছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইসলামের যেই দাওয়াত দিয়ে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা তো শুধু মক্কা এবং মদিনার মানুষের জন্য না, ইসলামটা আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির দিন হিসাবে আল্লাহ নির্বাচন করেছে। সূরা মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণরূপে দান করেছি, আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করেছি। ইসলাম এটা সার্বজনীন দিন, সবার দিন। তো রাসূল কারীম সিদ্ধান্ত নিলেন যে এখন আশেপাশের অঞ্চলগুলোতে যারা গভর্নর আছে, বড় বড় বাদশাহ আছে, তাদের কাছে আমি ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখি। রাসূল কারীম এই সিদ্ধান্ত নিলেন। তখন আশেপাশের যে সকল গভর্নর এবং বাদশাহরা ছিল তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে রাসূল কারীম চিঠি লিখেছিলেন। তৎকালীন সবচেয়ে দুইটা সুপার পাওয়ার ছিল কিসরা এবং কায়সার। রোমের বাদশাহ তাকে বলা হতো কায়সার, আর যে পারস্যের যে বাদশাহ ছিল তাকে বলা হতো কিসরা। তো রাসূল কারীম তখন রোমের বাদশাহ কায়সারকে, তার নাম ছিল হেরাক্লিয়াস, রোম সম্রাট হেরাক্লিয়াস, তাকে ইসলামের দাওয়াত দিয়ে একটা চিঠি লিখেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন। এবার আল্লাহ শুকর সেই চিঠিটা, ওটা অবশ্য পরে বলতেছে, কিন্তু এখনই বলে দেই, ওই চিঠিটা এখনো জর্ডানের জাদুঘরে সংরক্ষিত আছে। এবং আল্লাহ শুকর, আল্লাহর মেহেরবানি, যেদিন আমি চলে আসবো তার আগের দিন ওইটা মসজিদে হুসাইন ইবনে তাল্লাল আম্মারের একটা মসজিদ আছে, বড় মসজিদ, সেই মসজিদের সাথে জাদুঘর আছে। এটা অনেকেই জানে না, ওখানে অনেক মানুষও জানে না। ওই মসজিদের সাথে একটা জাদুঘর আছে, মসজিদের সাথে। ওই জাদুঘরে ওই যে আল্লাহ রাসূল বাদশা হেরাক্লিয়াসকে যে চিঠি লিখেছিলেন সেই চিঠিটা এখনো সংরক্ষিত আছে। তো আল্লাহ শুকর ওই চিঠিটা সচক্ষে দেখার তৌফিক হয়েছে, আলহামদুলিল্লাহ। যখন গিয়েছি তখন সন্ধ্যা 7:30 বাজে, তারা বলল 3টার সময় তো বন্ধ হয়ে যায়, কিন্তু ওখানের মানুষের আখলাক অনেক উন্নত, অনেক উন্নত। মানে আমার একটাই আফসোস সবসময় হয়েছে যে আমাদের আখলাক অনেক নিচের দিকে নেমে গেছে, কিন্তু ওখানের মানুষের আখলাক অনেক উন্নত। যখন তারা শুনেছে অনেক দূর থেকে এসেছে মেহমান, যে লোকের দায়িত্বে চাবি ছিল সে গাড়ি ড্রাইভ করে চলে এসেছে এবং সে তালা খুলে দিয়েছে দেখার জন্য। এবং আল্লাহ শুকর, আল্লাহ রাসূলের সেই চিঠিটা দেখার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল এইভাবে বিভিন্ন জায়গায় চিঠি লিখেছেন। তখন এই বাদশা হেরাক্লিয়াসের পক্ষ থেকে শাম অঞ্চলের যে গভর্নর ছিল তার নাম হলো সুরাহবিল গাসসানি। সুরাহবিল গাসসানি সে ছিল হেরাক্লিয়াসের গভর্নর শাম অঞ্চলে। তো আল্লাহ রাসূল তাকেও একটা চিঠি, ইসলামের দাওয়াত দিয়ে একটা চিঠি পাঠান ওনার প্রিয় সাহাবী হারিস ইবনে উমাইরকে দিয়ে। তো হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন সেই চিঠি নিয়ে সুরাহবিল গাসসানির কাছে গিয়েছেন, উনি তো দূত হিসাবে গিয়েছেন। দূত হত্যা এটা একটা মহা অন্যায় অপরাধ, এটা সব ধরনের আইন কানুনে এটা একটা মহা অপরাধ। এই সুরাহবিল গাসসানি অন্যায়ভাবে আল্লাহ রাসূলের এই দূত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেন, হত্যা করে দেন। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু এই কথা শুনলেন যে আমি দূত পাঠিয়েছি ইসলামের দাওয়াত দিয়ে, আর তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তা আল্লাহ রাসূলের দিলের মধ্যে খুব ব্যথা জাগ্রত হলো। আল্লাহ রাসূল তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন। অথচ তখনও কিন্তু মক্কা বিজয় হয় নাই, আরবের সব জায়গায় তখনও ইসলাম সবাই কবুল করে নাই। তখন আল্লাহ রাসূল এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন। একদিকে আরব তখনও ইসলামের সবাই গ্রহণ করে না, মক্কা বিজয় হয় নাই, আর ওদিকে সুপার পাওয়ার হেরাক্লিয়াস তার সাম্রাজ্যে আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন
যে আমার দুধকে তারা হত্যা করেছে অন্যায় ভাবে, এটার শিক্ষা তাদেরকে দেওয়া উচিত, এই শিক্ষা তাদেরকে দেওয়া উচিত। তো আল্লাহ রাসূল তাৎক্ষণিক 3000 সাহাবী মুজাহিদিনদের কাফেলা তৈরি করলেন। কয় হাজার? 3000 মুজাহিদিনদের ফৌজ আল্লাহ রাসূল তৈরি করলেন সাহাবাদের, এবং ঘোষণা দিলেন সাহাবাদেরকে নিয়ে যে তোমাদের এই কাফেলার আমির হলো হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ ইবনে হারেসাকে একটু পরে বলবো না সম্পর্কে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, সে তোমাদের এই কাফেলার আমির। যদি এমন হয় জিহাদ করতে করতে সে শহীদ হয়ে গিয়েছে, তাহলে এরপরে আমির হবে জাফর ইবনে আবি তালেব, আল্লাহর রাসূল চাচাতো ভাই ছিলেন, ওনার সম্পর্কে একটু পরে বলবো ইনশাআল্লাহ। যদি সেও শহীদ হয়ে যায়, এরপরে যে আমির হবে সে হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই আল্লাহর রাসূল তিনটা ঘোষণা দিলেন, আর বলেন এরপরে সেও যদি শহীদ হয়ে যায় তোমরা একজনকে আমির বানিয়ে নিও। তো যখন আল্লাহর রাসূল এইভাবে ঘোষণা দিয়েছেন, তখনই সাহাবায়ে কেরাম বলা বলি শুরু করেছে যে আল্লাহর রাসূল পুনরায় উনি শহীদ হবে, তারপর উনি, এটা থেকে তো মনে হচ্ছে এই তিনজনই শহীদ হয়ে যাবে, তিনজনই শহীদ হয়ে যাবে। সবাই এটা বুঝে ফেলেছে। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3000 বাহিনীকে পাঠালেন শামের উদ্দেশ্যে, ওই যে সুরাহ বিন গাসসানির অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য। যখন এই বাহিনী, বর্তমানে এটা জর্ডানের মধ্যে পড়েছে, মান নামক স্থানে আসলো, মান, ঠিক তখন তারা শুনতে পেল যে সুরাহ বিন গাসসানি 1 লাখ সৈন্যবাহিনী প্রস্তুত করেছে লড়াই করার জন্য। আবার তার সাহায্যে বাদশা হেরাক্লিয়াস আরো 1 লাখ বাহিনী পাঠিয়েছে। মোট কত? 2 লাখ। আর মুসলমান কয়জন? 3000। 3 আর 2 লাখ। তো সাহাবায়ে কেরাম চিন্তা করে গেলেন যে কি করা যায়। তো মশওয়ারায় বসলেন হযরত যায়েদ ইবনে হারেসা। তো কোন সাহাবী মত দিচ্ছিলেন যে আমরা কি মদিনায় ফিরে গিয়ে আল্লাহর রাসূলকে জানাবো কিনা বিষয়টা, যে এইভাবে বড় বাহিনী তৈরি করে ফেলেছে তারা। এগুলো যখন আপোষের পরামর্শ হচ্ছে, তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, তোমরা ওই জিনিস থেকে পলায়ন করতে যাচ্ছ যেটার উদ্দেশ্যে আমরা এসেছি, অর্থাৎ শাহাদাত। মনে রেখো, আমরা আমাদের দ্বীনের ভিত্তিতে লড়াই করি, আমাদের সংখ্যা কত, আমাদের অস্ত্র কত, এটার ভিত্তিতে আমরা লড়াই করি না। কেন তোমাদের কি মনে নাই বদরে আমাদের ঘোড়া ছিল মাত্র 1টা, উহুদে ঘোড়া ছিল মাত্র 2টা? তোমাদের কি সেই কথা মনে নাই? আমরা অগ্রসর হবো, আল্লাহর রাসূল আমাদেরকে পাঠিয়েছেন, হয় আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, নতুবা আমরা শহীদ হয়ে যাব। এক আজীব এক বয়ান উনি দিলেন, এমন তাসির যে প্রভাব হলো, সমস্ত সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেলেন, না আমরা এই 2 লাখ বাহিনীর মোকাবেলা করবো আল্লাহর ভরসা। তখন সাহাবায়ে কেরাম সামনে অগ্রসর হয়ে যে জায়গাটায় অবস্থান করলেন সেটার নামই হলো মুতা। সেটার নামই হলো মুতা। যে মুতার ময়দান, এটা বর্তমান জর্ডানের মধ্যে অবস্থিত, যেখানে লড়াইটা হয়েছে। আল্লাহ সকল ওখানে যাওয়ার তৌফিক হয়েছে, সেটাই বলছে। ওই মুতার ময়দানে সাহাবায়ে কেরাম অবস্থান করলেন, কাফের বাহিনীও আসে। আসার পরে প্রচন্ড লড়াই শুরু হলো, 3000 এবং 2 লাখ, প্রচন্ড লড়াই শুরু হলো। লড়াই চলতে চলতে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমির ছিলেন, উনি শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। ওনার পরে পতাকা হাতে তুলে নিলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা, ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, উনি পতাকা হাতে তুলে নিলেন। উনিও লড়াই করতে থাকলেন। এক পর্যায়ে কি হলো, হঠাৎ এক আক্রমণ হলো, ওনার ডান হাত কেটে পড়ে গেল। ডান হাত যে ছিল, যেটা পতাকা ধরা ছিল, ওটা পড়ে গেছে। উনি তাৎক্ষণিক বাম হাতের পতাকা ধরেছে। একটু পরে আরেকটা আক্রমণ এসেছে, ওনার বাম হাতও কেটে পড়ে গিয়েছে জমিনে। উনি তখন 2 বাহু দিয়ে পতাকা চেপে ধরেছে। একটু পরে আরেকটা আক্রমণ হয়েছে, বাস উনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেলেন। এখন পতাকা হাতে তুলে নিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন পতাকা হাতে তুলে নিলেন, উনি খুব ক্ষুধার্ত ছিলেন, কয়েকদিন যাবত না খাওয়া ছিলেন। তো একজন এসে ওনাকে একটা গোশতের টুকরা দিয়ে বলেছেন, একটু খেয়ে নেন, যাতে একটু পিঠটা সোজা করে দাঁড়াতে পারে। তো যখন উনি খেতে নেবেন, তখনই দেখলেন যে কাফের বাহিনী প্রচন্ড আক্রমণ শুরু করেছে। তো দেখেন, ওই ক্ষুধার হালত উনি বলছেন,
হায় হায়, এদিকে আমার মুসলমান ভাইরা মৃত্যুবরণ করছে, লড়াই চলছে, আর আমি এখন ওই গোস্ত খাওয়া নিয়ে ব্যস্ত। উনি গোস্ত ফেলে দিয়ে বাস ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, উনিও শহীদ হয়ে গেলেন। এদিকে একের পর এক ঘটনা ঘটছে, আর মদিনাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সব জানাচ্ছে। আল্লাহ রাসূল মদিনায় বসে সাহাবাদেরকে বলছেন যে এখন যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেল, পতাকা হাতে নিয়েছে জাফর, এখন জাফরের ডান হাত কাটা গেল, বাম হাত কাটা গেল, উনি দুই বাহু দিয়ে পতাকা ধরেছেন, উনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল মদিনায় সাহাবাদেরকে শোনাচ্ছে। যখন এটা আল্লাহ রাসূল বলছেন, আর তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে, তখন আল্লাহ রাসূল বলেছেন যে দেখো, জাফর তার ডান হাত বাম হাত কেটে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন দুইটা ডানা দান করেছেন, সেই ডানা দিয়ে সে জান্নাত তুলে বেড়াচ্ছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা। তারপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহ রাসূল এখানে মদিনায় বসে বসে সব ঘোষণা সাহাবাদেরকে বলছে। তো একটু পরে যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলেন, আল্লাহ রাসূল বলেছেন এখন তোমাদের একজনকে আমির বানিয়ে দিন। তখন এই সাহাবায়ে কেরাম পরামর্শ সাপেক্ষে ওনাদের আমির বানালেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছিলাম। খালিদ ইবনে ওয়ালিদ বিখ্যাত মুজাহিদ বীর সাহাবী ছিলেন। উনি পতাকা হাতে নিয়ে সাহাবায়ে কেরাম ওনাকে বলেন আপনি এখন আমাদের আমির। যখন উনি পতাকা হাতে নিয়েছেন, সহিহ বুখারীর হাদিস, রাসূল কারীম বলছেন যে এখন ঝান্ডা হাতে নিয়েছে, সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারির মধ্যে থেকে এক তরবারি। খালিদ ইবনে ওয়ালিদ এখন পতাকা হাতে নিয়েছে, এই তারপর থেকে ওনার নাম হয়েছে খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এবং আল্লাহর মেহেরবানি, আল্লাহর শুকর, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নতুন করে রণবিন্যাস সাজিয়ে লড়াই শুরু করলেন। ওদিকে কাফেরদের অন্তরে ভয় তৈরি হয়ে গেল। অবশেষে এই 2 লাখ বাহিনীর বিরুদ্ধে আল্লাহ তাআলা 3000 সাহাবীকে বিজয় দান করলেন। তারা ভেগে সব পলায়ন করে চলে গেল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবাদেরকে নিয়ে মদিনায় ফিরে আসেন। ওই সেই মুতার যুদ্ধ, মুতার ময়দান, সেটা ওই জর্ডান এলাকাতেই আছে, ওখানে এখন বর্তমানে। তো ওই জায়গাটা আল্লাহ জিয়ারত করার সৌভাগ্য তৌফিক দান করেছেন। ওখানের মানুষজন বলেছে, এবং আমি কিতাবেও পড়েছি, যে আজকে থেকে 50-60 বছর আগেও রাতে যখন রাত গভীর হতো, তখন এই মুতার ময়দানে তরবারির ঝনঝনানির আওয়াজ পাওয়া যেত, ঘোড়ার আওয়াজ পেয়ে যেত, লড়াই যে হচ্ছে এটা বোঝা যেত, শুনতে পেত মানুষ। কিন্তু পরবর্তীতে যখন জনপদ বেড়ে গেল, বিল্ডিং হয়ে গেল আশেপাশে, তখন এই আওয়াজ আর পাওয়া যায় না, এই আওয়াজ এখন আর পাওয়া যায় না। তো রাসূল কারীম হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি বলেছে। তো খালিদ ইবনে ওয়ালিদ তো সারা জীবন জিহাদ করেছে, কিন্তু ওনার মৃত্যু হয়েছে বিছানায়। উনি আফসোস করছেন, হ্যাঁ কত ময়দানে লড়াই করলাম, কিন্তু শেষ পর্যন্ত বিছানায় মরতে হচ্ছে। উনি আফসোস করছেন, কিন্তু আসলে উনি কেন শাহাদাত পেলেন না, কেন মৃত্যুবরণ করতে পারলেন না, এটার একটা হিকমত আছে। যে আল্লাহ রাসূল তাকে বলেছে আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি কি কেউ আঘাত করতে পারবে? আল্লাহর তরবারি কেউ ভাঙতে পারবে? এই সামর্থ্য কার আছে? এই জন্য সারা জীবন জিহাদ করেও এমনও হয়েছে খালি গায়ে জিহাদ করেছে, যাতে শহীদী মৃত্যু আল্লাহ দান করে, কিন্তু শেষ পর্যন্ত ওনার বিছানাতে মৃত্যু হয়েছে। তো মূলত উনি আল্লাহর তরবারি, ওনাকে কি আঘাত করবে? কে ওনাকে মারবে? তো এই মুতার যুদ্ধে, এই মুতার ময়দানে, ওই সময় যখন ইসলাম আরবের মধ্যে তখন শিকড় কাটতে পারে না, তখন এই ঐতিহাসিক রোমানদের সাথে প্রথম যে লড়াইটা হয়, সেটা হলো মুতার ময়দান। তো আল্লাহ সকল সেই মুতার ময়দান থেকে আমরা একটু সামনে অগ্রসর হলাম। সেখানে ওই যে 3 সাহাবী শহীদ হয়েছিল, প্রথম আমির ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, ওনার কবর ওখানে আছে। আমরা সেটা জিয়ারত করলাম, সালাম পেশ করলাম, জিয়ারত করলাম। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা ওনার কবর জিয়ারত করে একটু পাশেই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলার কবর, সেটাও আমরা আল্লাহর রহমতে জিয়ারত করলাম। জাফর রাদিয়াল্লাহু তাআলার কবর জিয়ারত করে আমরা আরেকটু সামনে এগিয়ে অগ্রসর হলেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলার কবর, সেটাও আমরা জিয়ারত করলাম, আলহামদুলিল্লাহ। তো এই যায়েদ ইবনে হারেসা, ওনার সম্পর্কে জানা দরকার, উনি কে ছিলেন? যায়েদ ইবনে হারেসা একমাত্র সাহাবী যার নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, সূরাতুল আহজাবের মধ্যে, যারা আমরা পড়েছি জানি।
ফালাম্মা কাদা যাইদুম মিনহা, কুরআনুল কারীমে সূরা আহজাবের মধ্যে আছে। একমাত্র সাহাবী উনি যার নাম আল্লাহ কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। ওনাকে আল্লাহ রাসূলের পালক পুত্র বলা হতো, উনি আল্লাহ রাসূলের পালক পুত্র ছিলেন। ঘটনা কি, ওনার বাবা যায়েদ ইবনে হারেসা, উনি এক সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল। কোন এক গোত্রের সাথে ওই জাহেলি যুগে তাদের শত্রুতা ছিল। এক সময় এই যায়েদ ইবনে হারেসাকে নিয়ে ওনার বাবা বের হয়েছিলেন। তো শত্রু বাহিনী আক্রমণ করে যায়েদকে নিয়ে চলে গিয়ে তাকে বিক্রি করে দিয়েছে গোলাম হিসাবে। সেই বিক্রি করার পরে যে তাকে কিনেছে সে আবার তাকে ওকাজের বেলায় বিক্রি করেছে। আর সেখান থেকে তাকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক আত্মীয় তাকে ক্রয় করেছে। ক্রয় করার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু সাথে যখন আল্লাহ রাসূলের বিবাহ হয়েছে তখন আল্লাহ রাসূলকে খাদিজা রাদিয়াল্লাহু যায়েদ ইবনে হারেসাকে দান করেছে, যে সে আপনার খেদমত করবে, আপনার সাথে সাথে থাকে। তো ওই তখন থেকে যায়েদ ইবনে হারেসা আল্লাহ রাসূলের সাথে থাকে, তখন থেকেই থাকে। একদিন হঠাৎ ওই যে ওনার পিতা হারেসা, ওনার গোত্রের লোকজন যখন মক্কায় এসে হজ করতে, হঠাৎ করে দেখা যায় আরে এ তো আমাদের হারেসার পুত্র, হারিয়ে গেছিল, সে এখানে কেমনে আসে? পরে জানতে পারলো সে মুহাম্মদের কাছে থাকে, বসবাস করে। তো তারা খবর দিয়ে যায়েদ ইবনে হারেসার পিতাকে ডেকে পাঠিয়েছে যে আপনার ছেলেকে তো পাওয়া গেছে মক্কা। হারেসা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর বললেন যে তোমার পুত্র এইভাবে তাকে কি করা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে, এখন সে আপনার হাতে আছে, আপনি যত চান আপনাকে আমি তত টাকাই দিব, আপনি আমার ছেলেকে আমার কাছে ফেরত দেন। তো রাসূল কারীম বললেন যে ও যদি আপনার সাথে যেতে চায় আপনার কোনো টাকার দরকার নেই, আপনি এমনি নিয়ে যান, ওটা দরকার নেই আমার। তাহলে তখন যায়েদ ইবনে হারেসাকে ডাকলেন, ডেকে বললেন যে বাবা তুমি আমাকে চিনতে পেরেছো তো? আমি তোমার বাবা, আপনি আমার বাবা, আমি যেহেতু তোমার চাচা। হ্যাঁ চাচা, আমি চিনতে পেরেছি। তা আমরা তো তোমাকে নিতে এসেছি, তাহলে তুমি কি আমাদের সাথে যাবা? চলো যাই। স্বাভাবিক বাবার সাথে সন্তান যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আশ্চর্য, যায়েদ ইবনে হারেসা কথা শুনে ওনারা সব অবাক হয়ে গেল। বলো বাবা আমি তোমার সাথে যেতে পারবো না, আমি এই মুহাম্মদের কাছেই থাকবো, আমি এই মুহাম্মদের কাছেই থাকবো। তো বাবা বলে তুমি আর কাছে থাকবো, কি ব্যাপার? তো বলেছে বাবা আমি ওনার সঙ্গে থেকে বুঝতে পেরেছি ওনার কাছে এমন কিছু আছে যেটা দুনিয়ার কারো কাছে নাই। এই জন্য বাবা তুমি আমাকে জোর করো না, আমি মুহাম্মদের কাছেই থাকি। শেষ পর্যন্ত বাবা নিরাশ হয়ে চলেই গেল, আর যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে থেকে গেলেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু বাইতুল্লাহ গেলেন, হাতিমের মধ্যে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, শুনে রাখো তোমাদেরকে ঘোষণা দিচ্ছি আমি যে এখন থেকে যায়েদ হলো আমার পুত্র, যায়েদ হলো আমার পুত্র, আর সেই ভবিষ্যতে আমার ওয়ারিস হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু ঘোষণা দিয়েছে। পরবর্তীতে কুরআনুল কারীমে আয়াত অনেক পরে নাযিল হয়েছে যে যেভাবে পালক পুত্রকে তার যে মূল বাবা তার নামে ডাকা উচিত, তার দিকে নিসবত করা উচিত, এটা পরবর্তীতে এসেছে। তো শুরুর দিকে ওনাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলা হতো, যখন আল্লাহ রাসূল ঘোষণা দিলেন পরবর্তীতে এই যায়েদ ইবনে হারেসা নামে ওনাকে ডাকা হতো। তো এত বড় সাহাবী ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, যিনি ছোটবেলা থেকে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে ছিলেন। তো যিনি যাকে গোলাম হিসাবে কেনা হয়েছিল, রাসূলের কারীম তাকে এত বড় বড় সাহাবীদের কাফেলা বানিয়েছে, সেটার জিম্মাদার বানিয়েছে, আমির বানিয়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে উনি কতটা মর্যাদাপূর্ণ সাহাবী ছিলেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, ওনার পাশে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহ রাসূলের চাচাতো ভাই ছিলেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল জাফর রাদিয়াল্লাহু বলেছে আশবাহতা খালকি ওয়া খুলুকি, হে জাফর তুমি দেখতেও আমার মতো আর তোমার স্বভাব চরিত্রও আমার মতো। উনি রাসূলের সাথে দেখতেও ওনার সাদৃশ্য ছিল, আবার স্বভাব চরিত্র আল্লাহ রাসূলের মতো ছিল। পাশে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবী যিনি হাবশায় হিজরত করেছিলেন এবং বাদশাহ নাজাশীকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, এবং ওনার দাওয়াতে পরবর্তীতে বাদশাহ নাজাশী ইসলাম গ্রহণ করেছে। সেই জাফর রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে মদিনায় আসলেন, তারপরে যে মুতার ময়দানে শহীদ হয়েছে। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবী ছিলেন। তো এরা বড় বড় সাহাবী ছিলেন, ওনাদের ইসলামের জন্য ওনাদের অবদান অনেক অবদান। তো ওনারা এই মুতার ময়দানের পাশেই এক জায়গায় শুয়ে আছে। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে এই সাহাবীরা শুধু আল্লাহ রাসূলের কথায়, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা যে দ্বীন দিয়ে প্রেরণ করেছিলেন সেই দ্বীনকে জিন্দা করার জন্য, সেই দ্বীনের খাতিরে
ওনারা সেই মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে এখানে চলে এসেছেন। সেই দিনের প্রতি যেন আমাদের ভালোবাসা থাকে, সেই দিনের প্রতি যেন আমাদের মহব্বত থাকে, সেই দিনের প্রতি যেন আমাদের শ্রদ্ধা থাকে, এবং ওনাদের মতো না পারি সেই দিনের জন্য ত্যাগ এবং কোরবানি করার জজবা যেন আমাদের মধ্যে থাকে। এই শিক্ষাগুলো আমরা এখান থেকে গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা এতক্ষণ যা বলা হলো আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেন সুন্নাত